ইভিনিং সবাইকে অ্যান্ড থ্যাঙ্কস ফর দিস ইন্টারভিউ। অবশ্যই খুবই ভালো লাগছে, এটা আমার জীবনে সাংবাদিকতায় আমার প্রথম অ্যাওয়ার্ড। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এই পুরস্কারটি পেয়েছেন মূলত কোন উপলক্ষে পেয়েছেন? এই পুরস্কারটি কোন আমার হচ্ছে ক্যাটাগরিতে? বেস্ট জার্নালিস্ট হিসেবে। বাভাসির সাথে আমার কাজ করা হচ্ছে বেশ অনেক দিন যাবৎ। আমি গত বছর বাভাসির সাথে যুক্ত হয়েছিলাম। রাজীব মণি দাস আম, আমাদের নাট্যকার, উনি ওনার সহযোগিতায় আমি বাভাসিতে আসি অ্যান্ড হচ্ছে বাভাসির বিভিন্ন প্রোগ্রামের আমি নিউজ করে থাকি আমার দৈনিক সংবাদে। তো সেদিক থেকে এই সম্মাননাটা আমাকে দেওয়া হয়েছে অ্যান্ড তার জন্য বাভাসিকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে আজকে ক্যামেরার সামনে থেকে? আজকে সব সময় তো ভাইয়া আমি আপনাদের মতো ক্যামেরার পেছনের মানুষ, আমিও একজন সাংবাদিক। এবারই প্রথম ক্যামেরার সামনে এসে আমার খুবই খুবই ভালো লাগছে। এখন অনুভূতিটা ফিল করতে পারছি একজন সেলিব্রিটি কীরকম অনুভব করে একটা অ্যাওয়ার্ড বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময়। অবশ্যই খুবই ভালো লাগার একটা মুহূর্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা মুহূর্ত ক্যাপচার করার জন্য। এই তো আমার জন্য দোয়া রাখবেন। ভবিষ্যতে এই যে সংবাদ মাধ্যমে কাজ করে, ভবিষ্যতে নিজেকে কোন উচ্চতায় দেখতে চান? অবশ্যই আমি সাংবাদিকতার সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই। আমি এখানে কাজ করছি ৩ বছর হলো অ্যান্ড পরবর্তীতে আমি এটাতে আরও কন্টিনিউ করতে চাচ্ছি। আমি এখনও পড়াশুনো করছি, তারপর হচ্ছে জার্নালিজম নিয়ে পরবর্তীতে উপস্থাপনা শেখা বলেন, আরও বিভিন্ন ধাপে এগোনোর প্ল্যান রয়েছে। নিজেকে সোশ্যাল মিডিয়া দেখতে চান কিনা, বিশেষ করে এন্টারটেনমেন্ট আহ, নায়িকা হিসেবে বা উপস্থাপিকা হিসেবে? আম, নায়িকা হিসেবে সেটা বলতে পারছি না, বাট উপস্থাপিকা হিসেবে আমি দেখতে চাই নিজেকে। আমি সেই জন্য প্রস্তুতি নিতে চাই। তো যদি দর্শক আমাকে একসেপ্ট করে আমি অবশ্যই চেষ্টা করতে রাজি আছি। আচ্ছা, শাকিব খান যদি আপনাকে অফার করে যে তার সাথে অভিনয় করার জন্য, সেক্ষেত্রে কি করবেন? খুবই মজাদার প্রশ্ন। উনি যদি আমাকে অফার করে তখন আমি ভেবে দেখব যদি অফার করে, বাট আমার সিনেমায় যাওয়ার আপাতত ইচ্ছে নেই। না, তারপরে একজন সুপারস্টারের অফার কি ফিরিয়ে দেওয়া যায়? না, ওনাকে অবশ্যই তিনি হাম্বল বাংলাদেশের ভাবে। সম্পদ। হ্যাঁ হ্যাঁ, উনি বাংলাদেশের একজন সম্পদ। উনি যদি আমাকে বলেন সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখব। মানে চিন্তা করবেন কিসের জন্য? তার সাথে অভিনয় করার জন্য হ্যাঁ, না? তার সঙ্গে অভিনয় করব কিনা, ওইটা আমার ক্যারিয়ারের জন্য কেমন হবে সেটা আমি চিন্তা করে দেখব। আচ্ছা আপু, আপনার কি মানে নাটকে বা বিজ্ঞাপনে আসার কোনো ইচ্ছা আছে? নাটকের অহরহ প্রস্তাব আমি পেয়ে থাকি, বাট আমি আপাতত পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। তারপরে একটা প্রাতিষ্ঠানিকভাবে আমি কাজ করছি দৈনিক সংবাদে, আমার একটা ফুল টাইম জব। তো সেক্ষেত্রে আমার জন্য কষ্ট হয়ে যায়, সেজন্য আর নাটক বা কোনো অভিনয়ে যাওয়া হচ্ছে না। অবশ্য আমি এরপরে ভালো কোনো সুযোগ পেলে অবশ্যই আমি করব। তাহলে কি মানে সাংবাদিকতাটা নিয়েই কি এখন পড়াশোনার পাশাপাশি থাকতে চাচ্ছেন? হ্যাঁ, সাংবাদিকতাটা নিয়েই পড়াশোনার পাশাপাশি আমি থাকতে চাচ্ছি। যদি ভালো সুযোগ হয় আমি অবশ্যই চেষ্টা করব অভিনয়ে, সিনেমায়, নাটকে বা বিজ্ঞাপনে। আচ্ছা, আমরা যেমনটি দেখি টাকার মাধ্যমে মানুষ অ্যাওয়ার্ড নিচ্ছে, হুম বিভিন্ন প্রোগ্রামগুলো করছে, হুম যেহেতু আপনি একজন সংবাদকর্মী, হুম। সেই হিসেবে আমরা আজকে আপনাকে প্রশ্ন করতে চাই, জি। এখানে এরকম কোনো ধরনের কি হচ্ছে কিনা, বা যারা এরকম ভাবে টাকা দিয়ে অ্যাওয়ার্ড গুলো দিচ্ছে, সেই বিষয়টা কি বলবেন? সেই বিষয়টা অবশ্যই একটি দৃষ্টিকটু বিষয়। আমরা এটা জেনে থাকি যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া হয়, বাট এই যে আমার এই অ্যাওয়ার্ডটা বা বাভাসির সঙ্গে কাজ করার পরে আমি বুঝতে পারলাম। আমাকে হঠাৎ করে কল করা হলো যে আপনার ডিটেলসটা লাগবে। দিলাম রাজীব মণি ভাইকে। তো রাজীব মণি দাস উনি আমাকে যখন বললেন যে আপনাকে ইনভাইট করা হয়েছে, আমি তখনও জানতাম না আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। দেন আমি সকালে জানতে পারি যে আপু আপনাকে তো একটা সম্মাননা দেওয়া হবে, আপনি আমাদের সঙ্গে কাজ করছেন, আমাদের নিউজগুলো, নাটকের নিউজগুলো, বাভাসী নিউজগুলো সংবাদে প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেই উপলক্ষে আপনাকে আমরা একটা সম্মাননা দিতে চাচ্ছি। তো এখানে আমি বলবো এইখানে বাভাসী বা এই প্রোগ্রামগুলোতে কোনো টাকার খেলা হয় না, কোনো টাকার মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। আমরা সাধারণ সাংবাদিক বা এরকম সাধারণ যারা কাজ করি তাদের এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এইসব অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই ব্যবস্থা করা হয়। সেই জন্য অবশ্যই বাবাসী এবং রাজীব মণি ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা অ্যাওয়ার্ড দেয় বা যারা অ্যাওয়ার্ড পায়, আসলে অ্যাওয়ার্ড পাওয়ার পরিমাণে তাদের আগ্রহটা কতটা বেড়ে যায়? অবশ্যই একটা অ্যাওয়ার্ড একটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে তার কাজের আগ্রহ বেড়ে যায়। যেমন
আমি সাংবাদিকতায় 3 বছরে এবার প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি। এখন আমার অনুপ্রেরণা হবে এই অ্যাওয়ার্ড, অ্যান্ড আমি চাইবো সামনে যেন আমি এই অ্যাওয়ার্ডের মতো আরও কিছু অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড আমি অর্জন করতে পারি। সেই লক্ষ্যে আমি কাজ করব। এটা আমার কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে, অ্যান্ড আমার কাজ করার চাহিদার মধ্যে অনেক বুস্ট আপ এনে দিয়েছে। তো আমি অবশ্যই বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একজনের জীবনে। আপনি সাংবাদিকতা পেশায় আছেন, বেসিক্যালি আপনি মানে কোন বিভাগে কাজ করেন? আমি সাংবাদিকতায় আছি, আমি দৈনিক সংবাদের বিনোদন বিভাগে কাজ করছি, বিনোদন সাংবাদিক হিসেবেই। আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন, আপনি তো দেখেছেন যে এই যে আন্দোলন হলো, আন্দোলনের আগে এবং আন্দোলন পরে এই আপনি যেখানে সাংবাদিকতা করছেন নিচে সংবাদ মাধ্যমকে আপনার স্বাধীন মনে করছেন কিনা এখনো? হ্যাঁ, এখন আমি কিছুটা স্বাধীন বলতে পারি। তারপরেও কিছু কিছু ব্যাপার থাকে প্রাতিষ্ঠানিক, যেগুলো